যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইনফরমেশান টেকনোলজি, যেটা আইটি বলা হয়। তো সেক্ষেত্রে সে নিয়ে ডিসকাস করব। প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য ইনফরমেশান। ইনফরমেশান বলতে আমরা কি বুঝি, বা তথ্য যেটাকে বলে বাংলায়, ঠিক আছে। তথ্য বলতে আমরা কি বুঝি? ইনফরমেশান ইজ দ্য ডাটা, দ্য process of sum of purpose of the information can only the be of consideration of the real inform the meet, ঠিক আছে। আমরা প্রত্যেকটা জানি যে রিয়ালিটির মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে ইনফরমেশান পাচ্ছি, ঠিক আছে। ইনফরমেশান মানে হচ্ছে তথ্য, ঠিক আছে। ইট ইজ দ্য মাস্ট অফ কমিউনিকেট অফ টু দ্য রেসিপিয়েন্ট, ইট ইজ দ্য মাস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড। এইটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে। ইনফরমেশান জিনিসটা কি তোমাদের বলে নিয়েছি। ইনফরমেশান হচ্ছে একটি ইনফরমেশান মানে হচ্ছে তথ্য। ইজ দ্য এনি ফর্ম দ্য কমিউনিকেশান প্রোভাইড অফ দ্য আন্ডারস্টেবল দ্য ইউজফুলি দ্য নলেজ অফ দ্য পারসন রিসিভার, মানে একটা ব্যক্তি কিভাবে কমিউনিকেট করছে বা কিভাবে ইনফরমেশান নিচ্ছে তার উপরে ভিত্তি করে আমাদের এই ইনফরমেশানটা তৈরি হয়েছে, ঠিক আছে। কমিউনিকেশান করা। হোয়াট ইজ দ্য কম্পিউটার। কম্পিউটার নিয়ে আরও আমি ভিডিও বানিয়েছি, ওইগুলো দেখতে পারো, এইটাও দেখে নেবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। হোয়াট ইজ দ্য কম্পিউটার। কম্পিউটার বলতে আমরা কি বুঝি, বা কম্পিউটার কি। এই যে কম্পিউটার কি আবিষ্কার করেছিল? চার্লস ব্যাবেজ প্রথম কম্পিউটার আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ। তো সেই চার্লস ব্যাবেজ যখন তৈরি করেছিলেন তখন সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশানে তৈরি করেছিল, ঠিক আছে। এই কম্পিউটার ইজ দ্য জেনারেল পারপাস। কম্পিউটার কিন্তু সাধারণ কাজের ক্ষেত্রে জেনারেল ওয়ার্ক বা জেনারেল পারপাস বলা যেতে পারে। সাধারণ পদ্ধতিতে বা সাধারণ কাজে আমরা কম্পিউটার ইউজ করে থাকি, ঠিক আছে। প্রোগ্রামিং অফ ডিভাইস, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ডিভাইস দ্যাট ইউজ ফর দ্য প্রোডাকশান। আজকাল কম্পিউটার কিন্তু তোমাদের লাগবে, কম্পিউটার তোমাকেও শিখতে হবে। কারণ হচ্ছে কম্পিউটার যদি না জানো তো তোমার কাছে কোনো স্কিল বা দক্ষতা হিসাবে তোমাকে ধরে নেওয়া হবে না। কম্পিউটার তোমাকে জানতেই হবে। কম্পিউটার গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে বা প্রাইভেট চাকরির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কম্পিউটার। কম্পিউটার কিন্তু আমাদের জেনারেশন নয়, আমাদের জেনারেশন থেকে শুরু হয়নি বেসিক্যালি, ঠিক আছে। আমাদের জেনারেশান থেকে শুরু হয়নি। জেনারেশান ইয়ার অফ আমাদের 1940 থেকে 1956 সালে ফার্স্ট জেনারেশান কম্পিউটার তৈরি হয়েছিল। তারপরে সেকেন্ড জেনারেশান 1950, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের তারপরে তোমাদের থার্ড জেনারেশান 1964 থেকে 1971, যেখানে ফোর্থ জেনারেশান হচ্ছে 1971, আর ফিফথ জেনারেশান প্রেজেন্টিভ বিআই, মানে আমাদের প্রেজেন্টে যেটা আছে এখন এআই চলছে। তো সেই ক্ষেত্রে এআই তুলনায় কিন্তু এআই এসে গেছে। তো সেই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে সেই ইন্টেলিজেন্স এসে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের আগের জেনারেশানে যারা যে কম্পিউটার তৈরি হয়েছিল সেই আজকাল যে কম্পিউটার ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ক্যাপিটাল অফ দ্য ক্যালকুলেশন দ্য স্টোরিং অফ দ্য রেজাল্ট, মানে আমরা কম্পিউটারের মধ্যে কী করে থাকি? ক্যালকুলেশন করে থাকি বা গণনা করে থাকি, ঠিক আছে। কম্পিউটারের মধ্যে আমরা কী করে থাকি? গণনা করে থাকি। কী গণনা করে থাকি? কোনো সংখ্যা গণনা করতে পারি, কোনো অ্যালফাবেট গণনা করতে পারি, ঠিক আছে। এইগুলো কিন্তু বেসিক্যালি কম্পিউটারের মধ্যে পড়ে। হোয়াট ডু ইউ মিন অফ জেনারেল পারপাস। জেনারেল পারপাসের ক্ষেত্রে কম্পিউটার কেন ইউজ করা হয়, ঠিক আছে। এখানে দেখো, মোস্ট অফ দ্য ডিভাইস ক্যান বি ডিসক্রাইবার অফ দ্য দেয়ার অফ দ্য ফাংশন, দ্য ওয়াশিং মেশিন, ডিভিডি প্লেয়ার, ওয়াশিং মেশিন যে থাকে এবং ডিভিডার যে সেগুলোর ক্ষেত্রে কম্পিউটার হাউ এভার দ্য ইউজ ফর দ্য এনি পারপাস, যে কোনো পারপাসে। টাইপ অফ রাইটার, ভিডিও এডিটার, অ্যাকাউন্টার, ট্রেকার, তারপর যে ডিভিডি, অ্যাড্রেস বুক, এনি মেনি আদার, এতগুলো কিন্তু কম্পিউটার কাজ করে থাকে বা কম্পিউটার ইউজ করে থাকে। টাইপ রাইটার মানে কোনো জিনিসকে টাইপ করতে আমাদের কম্পিউটার সাহায্য করে। ভিডিও এডিটর মানে ভিডিও এডিট করা হয়। অ্যাকাউন্টেন্ট ট্রেকার মানে অ্যাকাউন্টেন্ট মানে হিসাবপত্র আমাদের কম্পিউটার করে থাকে, ঠিক আছে। অ্যাড্রেস বুক মানে আমাদের যদি ঠিকানা বা সিভি বানাতে কম্পিউটার ইউজ করা হয়, ঠিক আছে। কম্পিউটার কিন্তু কোথায় ইউজ করা সব বলে দিলাম, দেখে নেবে, ঠিক আছে, শুনে নেবে। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা জানতে পারবে না। কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কম্পিউটার কিন্তু জানা খুবই দরকার। কম্পিউটার যদি না জানতে পারো তো সেই ক্ষেত্রে তুমি ভবিষ্যতে তোমার যখন স্কিল চাওয়া হবে, তোমার কাছে যখন দক্ষতা চাওয়া হবে, তুমি কিন্তু বলতে পারবে না যে আমার কাছে কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই। কম্পিউটার কিন্তু করতেই হবে তোমাকে। এই যুগে বাঁচতে গেলে, এআইয়ের যুগে বাঁচতে গেলে কম্পিউটার কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলা যায়, ঠিক আছে।
দেখো কম্পিউটার আর প্রোগ্রামিং, কম্পিউটার কীভাবে প্রোগ্রাম করা হয়, ঠিক আছে। কম্পিউটার রিপন্ড দ্য ইনস্ট্রাকশান ফ্রম দ্য প্রোগ্রামিং, ঠিক আছে। আমরা কম্পিউটারের মধ্যে কী দিই, ইনস্ট্রাকশান দিই। ইনস্ট্রাকশানটা কি, ইনস্ট্রাকশানটা হচ্ছে আমরা কোনো জিনিসকে ওয়ার্ড লিখি কিবোর্ডের মাধ্যমে, ইনপুট ইউনিটের মাধ্যমে, ঠিক আছে, আউটপুট ইউনিটের মাধ্যমে, ঠিক আছে। আমরা কিবোর্ডের মাধ্যমে কি ইনস্ট্রাকশান দিই, কোনো একটা লিখাকে পাঠাতে বলি, কোনো একটা লিখা যা তুমি কম্পিউটারকে বলবে সে কম্পিউটার কিন্তু সেরকম তোমার বানিয়ে দেবে। কম্পিউটার কিন্তু মানুষ নয়, ঠিক আছে। কম্পিউটার কিন্তু হিউম্যান বডি নয়, কম্পিউটার হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল, ঠিক আছে। কম্পিউটারটাকে আমরা ডিজিটাল হিসাবে দেখতে পারি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে প্রোগ্রামিং অফ দ্য রাইটিং দ্য অর্ডার দ্য মেক অফ কম্পিউটার স্পেসিফিক ওয়ে অফ দ্য ওয়ার্ড অফ দ্য প্রসেসিং সিস্টেম কন্ট্রোল, মানে সিস্টেম কন্ট্রোল। প্রোগ্রামিং দ্য স্টোর কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরির মধ্যে আমাদের কী করে থাকে, প্রোগ্রামগুলো স্টোর করা থাকে, মানে জমা থাকে, ঠিক আছে। প্রত্যেকটা হাউ টু কম্পিউটার প্রসেসিং অফ ইনফরমেশান, কীভাবে আমরা কম্পিউটারের মধ্যে তথ্য জমা করব, ঠিক আছে। কম্পিউটার অ্যাকসেপ্ট অফ ইনপুট, মানে ইনপুট ডাটাতে আমাদের অ্যাকসেপ্ট গ্রহণ করবে। দি ইনপুট অফ দ্য ট্রান্সলেটর অফ বাইনারি নাম্বার অ্যান্ড প্রসেস, মানে ট্রান্সলেটর মানে হচ্ছে আমরা বাংলা থেকে ইংরাজি করতে পারি, ইংরাজি থেকে বাংলা করতে পারি, ঠিক আছে। এইটাই কিন্তু তোমাদের দি প্রসেস অফ প্রডিউসিং আউটপুট ইনফরমেশান দিচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিচ্ছে প্রসেসিং অফ ব্ল্যাক বক্স অফ দ্য মডেল, উই ক্যান থিঙ্ক কম্পিউটার অফ ব্ল্যাক বক্স। দেখো এখানে তোমাদের ব্ল্যাক বক্স দিয়েছে, ইনপুট দিচ্ছে, প্রসেস করছে, আবার আউটপুট পাচ্ছে, ঠিক আছে। ইনপুট মানে কি, ইনপুট মানে তুমি যখন কিবোর্ডে হাত দিয়ে কোনো একটা জিনিসকে লিখলে, ঠিক আছে, কোনো একটা তোমার মনিটর স্ক্রিনে দেখতে পাবে, কোনো একটা জিনিসকে দিলে তখন ওটা কী হচ্ছে, প্রসেস হচ্ছে, তারপরে সেটা আউটপুট হয়ে বেরিয়ে আসছে প্রিন্টারের মাধ্যমে বা অন্য কোনো একটা বস্তুর মাধ্যমে কিন্তু আসছে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। কম্পিউটার কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেম মেড অফ হার্ডওয়্যার অ্যান্ড ফিজিক্যাল পার্টস, সফটওয়্যার অফ দ্য ইনস্ট্রাকশন, প্রোগ্রামিং দ্যাট অফ দ্য কন্ট্রোল অফ হার্ডওয়্যার, হিউম্যান বিহাইন্ড ব্রেন অফ বিহাইন্ড অফ দ্য হোল সিস্টেম, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি টাইপস অফ কম্পিউটার, কম্পিউটার কত প্রকারের হয়, একটা হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, মাইক্রো কম্পিউটার বা ডেস্কটপ, ডেস্কটপ, ল্যাপটপ, নেটওয়ার্ক মার্কেটিং, কম্পিউটার মার্কেটিং নয় সরি, এখানে তোমাদের কিন্তু সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে কম্পিউটার সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, চিপস অফ দ্য অ্যাড অফ দ্য কম্পিউটার ডাজ নট অফ দ্য ক্যালকুলেশন করতে ইউজ করা হয়। র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, এটা আমরা পরের ভিডিও টপিক নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।